হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর আমি তো ভালো থাকবই। এত সুন্দর জায়গা দেখলে কার না ভালো লাগে? তোমরা বাইরেটা দেখেই এত সুন্দর নিশ্চয়ই ভাবছো, তাহলে ভেতরটা কত না সুন্দর হতে পারে। ধামের প্রত্যেকটা জিনিস নিখুঁত হয়, আর এই কথাটা বাস্তব সত্য কথা। ধামের প্রত্যেকটা জিনিস অনেক মূল্যবান হয়, নিখুঁত হয়। মনে হবে তোমাদের প্রত্যেকটা জিনিস দেখেই মনে হবে একদম সব কিছুই ভগবান স্বয়ং নিজে হাতে তৈরি করেছেন, স্বয়ং এখানে উপস্থিত থেকে প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন। আর সত্য কথা, একদম বাস্তব সত্য কথা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা সব কিছু। আমরা ভেতরের দিকে চলে এসেছি, প্রায় প্রচুর ভিড় ছিল। আর যেহেতু শেষের আগের দিন 8 তারিখ, তার জন্য আরও ভিড় ছিল, আর প্রচুর লাইন। আর লাইনটা এত ভিড়, আমি ভিডিও করতে পারিনি। আর আমাদের একটু তাড়াও ছিল, যার জন্য ভিডিওটা ওখানে করিনি। তাড়াহুড়ো করে ঝুলন টেনে আমরা চলে এসেছি। তাই এই সাইড দিয়ে একটা ভিডিও ক্লিপ তোমাদের না দেখালে কি করে হয়? তোমরা কি করে দেখবে মায়াপুরের ঝুলন? তার জন্য আমি এই সাইড থেকে একটা ছোট্ট ভিডিও নিয়েছি। আর প্রত্যেক দিন ফুল চেঞ্জ করা হয়, রাধা মাধবের কস্টিউম চেঞ্জ করা হয়, প্রত্যেকটা স্বাদ চেঞ্জ করা হয়। আর আরেক সাইডে অপোজিটেই মুখোমুখি হচ্ছিল কীর্তন। খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আমারও খুব বসতে ইচ্ছে করছিল। ওই যে বললাম একটু তাড়াহুড়ো ছিল, তাই আর না বসে আমরা বেরিয়ে এসেছি। এটা আমাদের এক্সিট সাইড। আরেক সাইডে প্রসাদ বিতরণ হচ্ছিল। এত বাইরের ভক্ত, এখানের তো প্রচুর ভক্ত আছেই। এই ঝুলন দেখার জন্য বহু বহু দূর দূরান্ত থেকে সবাই আসে শুধুমাত্র এই রাধা মাধবকে দর্শন করার জন্য, এই ঝুলন টানার জন্য, এই পবিত্র দিনগুলোর জন্য সবাই টানে চলে আসে। আর আমরা বলতে বলতে বেরিয়েও এসছি অনেকটা, বাইকের সামনেও চলে এসছি। আমরা এখান থেকে বেরিয়ে যাব আরেক জায়গায় ঝুলন টানতে। সেটা একটা বাড়িতে হয়েছিল ঝুলন, প্রায় আমাদের বাড়ির কাছাকাছি। ওখানেও একদম নিখুঁত সাজানো, ডেকোরেশন জাস্ট অমায়িক হয়েছে। রাধা মাধব দুজোড়া ছিল, এত সুন্দর করে সাজিয়েছে। তোমরা যদি দেখতে পারো বুঝতে পারবে নিখুঁতভাবে আপেলগুলো ঝুলিয়ে রেখেছে। আর যে সাজিয়েছে, জাস্ট অমায়িক সাজিয়েছে। সে প্রচুর ভাবনা চিন্তা করে সাজিয়েছে, প্ল্যানিং করে, জাস্ট অসাধারণ সাজিয়েছিল, কোনো কথা হবে না। চলো টাটা, আজকে এখানেই রাখলাম।